খিরাইছে, যা ইচ্ছা তাই, যা ইচ্ছা করতেছে। তারপরে ভিতরে নিয়ে আয়না করে নিয়ে এত দিন রেখে এই নাটক সাজিয়ে সাজিয়ে, নাটকের সুযোগ আলহামদুলিল্লাহ আর নাই। আজীব বিষয়, আজীব বিষয়। আমার রাসূল 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন খোরাসান থেকে কাফেলা বের হবে। আমি বারবার আপনাদেরকে শোনাইছি, খোরাসান আফগানিস্তান কাফেলা তৈরি হয়ে গেছে, কালো পতাকা বের হবে। এখন আবার চুলকানি হচ্ছে কালো পতাকা। আরে কালো পতাকার মধ্যে কিসের পতাকা? এটা কালিমার পতাকা। আমার রাসূলের হাদিসের পতাকা। রাসূল বলেছেন ইমাম মাহদির পতাকা হবে কালো, তার সাথে যারা যুক্ত হবে কালো পতাকা থাকবে। সুতরাং যাদের চুলকানি আছে 95% মুসলমানদের দেশে তাদের থাকা উচিত, ওই পারে চলে যাওয়া দরকার। ঠিক কি ঠিক না? কথা বুঝেন না? কথা বুঝেন না? চুলকানি ছাইরা দাও। যদি চুলকায় তাহলে উম্মত তোমাদের চুলকানি শেষ করে দিবে। কি কথা বুঝতেছেন তো নাকি? বিজয় আসতেছে আলহামদুলিল্লাহ। ফিলিস্তিনের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন, ভবিষ্যৎবাণী করেছেন। ফিলিস্তিনে আপনারা জানেন একজনে দিছে আর কি একটা অনুমান করছে, একটা মিলাইছে যে আল্লাহ রাসূল এক যুদ্ধের মধ্যে 3 জন সাহাবীকে পাঠাইছেন। আমাদের গলির হিসাব আসছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আল্লাহ রাসূল ইয়ারমুকের যুদ্ধে 3 জন সাহাবীকে পাঠাইছেন। হযরতে যায়েদ ইবনে হারেসা, আল্লাহ রাসূল বলেছেন যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর তাইয়ার, জাফর ইবনে আবু তালেব রাসূলের চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই, যে সে আমির হবে, জানটা নেবে। তিনিও শহীদ হয়ে গেলেন, তার একটা হাত কেটে ফেলা হলো। তিনি এই পতাকাকে বাম হাতে ধরেছেন, বাম হাত কেটে ফেলছে, দাঁত দিয়ে কামড়িয়ে ধরছেন, মাঝখান থেকে কেটে ফেলছে, পড়ে গেছেন, দাঁত ছুটাইছেন না। তৃতীয় আমির আল্লাহ রাসূল বানাইছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার কাছে গিয়ে বলতেছিলেন যে আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, শোনো, আমি তোমার পরের আমির, নবী মুহাম্মদ আমাকে তোমার পরের দায়িত্ব দিয়েছে, আমির বানিয়েছে, সুতরাং তুমি পতাকাকে ছেড়ে দাও। ওই শহীদ তারপরে পতাকা ছেড়েছেন। সুতরাং সেই আল্লাহ রাসূলের সাহাবীর উত্তরসূরি আমরা। তোমরা যতই জঙ্গি বলো, কালিমার পতাকা উঠবে, এটা কোনোদিন আর নামতে দেওয়া হবে না। আপনারা নামতে দিবেন? ঘরে ঘরে কালিমার পতাকা থাকবে, ঘরে ঘরে। এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের ইসলাম, এটা আমাদের ঈমান, এটা আমার রাসূলের সুন্নাত, এটা 1400 বছরের ইসলামের নিদর্শন কালিমার পতাকা। এটাই থাকবে, ছিল, আছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ কালিমার পতাকা থাকবে। তোমাদের এই গণতন্ত্র আর সমাজতন্ত্র, রাজতন্ত্র, এই তন্ত্রমন্ত্রের পতাকা ইনশাআল্লাহ পায়ে দলে দেওয়া হবে। কি বলেন ঠিক কিনা? ঈমান তাজা হওয়া দরকার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা দিয়েছেন, উনি শহীদ হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন তৃতীয় আমির শহীদ হয়ে গেলে তোমরা পরামর্শ করে একজনকে আমির বানাইবা। 3 জন শহীদ, আল্লাহ রাসূল মদিনাতে, আর সাহাবায়ে কেরাম কত হাজারো মাইল দূরে। রাসূল বসে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজার মাধ্যমে, নবীদের মুজিজা কেরামত এর মাধ্যমে রাসূল বলতেছিলেন যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে, হযরতে জাফর ইবনে আবু তালেব শহীদ হয়ে গেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে। এখন মুসলমানরা মিলে আমির তৈরি করেছে খালিদ সাইফুল্লাহি ওয়া সাইফুর রাসূলি, খালিদ বিন ওয়ালিদ, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরবারি। এটা বাঁধবে কে? এটা কে বাঁধবে? বাংলার ক্ষমতা আছে আল্লাহর তরবারিকে। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করে সেখানে বিজয় এনেছেন, ইয়ারমুকের যুদ্ধে বিজয় হয়েছে। একজনে এটা বিলাইছে, বাকি কতটুকু আল্লাহর উপর ভরসা। আমরা আশা রাখি যে আমাদের ফিলিস্তিনের যুবকেরা যখন 70 বছর পরে পুরাপুরি ইমানের উপর উঠে পুরা দুনিয়ার বিরুদ্ধে যেমন তালিবানরা যুদ্ধ করেছে, আজকে আমেরিকা জাতীয় সংঘ তাদের সাথে তো জুতা পিটা একটা খেয়েছে আফগানিস্তান থেকে আমেরিকা, পুরা দুনিয়াকে নিয়ে আরেকটা ইনশাআল্লাহ অচিরেই খাবে ফিলিস্তিন থেকে। কারণ ফিলিস্তিন নবীদের দেশ, হযরতে মারিয়াম আলাইহিস সালামের দেশ,
হযরত ঈসা আলাইহিস সালামের দেশ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেশ, হযরত ইউসুফ আলাইহিস সালামের দেশ, হযরত ইয়াকুব আলাইহিস সালামের দেশ, হযরত হারুন আলাইহিস সালামের দেশ, হযরত মুসা আলাইহিস সালামের দেশ, হাজার হাজার নবীদের দেশ। বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন ফিলিস্তিন ও শামের চতুর্দিকে আমি বরকত নাজিল করেছি। আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা সব সময় রহমতের পর বিছিয়ে রাখে শামের উপরে, ফিলিস্তিনের উপরে। মসজিদ আকসা আল্লাযী বারাকনা হাওলা আমাদের প্রথম কিবলা। আলহামদুলিল্লাহ প্রথম আমির শহীদ হয়েছে, তারপরে হযরত ইসমাইল হানিয়া তিনিও শহীদ হয়ে গেছেন, তারপরে শহীদ হয়েছেন ইয়াহইয়া নামে সিনওয়ার, তিনি শহীদ হয়েছেন। এখন হয়েছে খালেদ, কি নাম? খালেদ বিন ওলীদের সাথে মিলে আমরা তো আশা করি, আশা এটা আমাদের আশা, এই খালেদের মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা ফিলিস্তিনের বিজয় করে দিবেন, ঠিক কিনা? না হলে আমরা তো ময়দানে আছি ইনশাআল্লাহ। শুরু হয়ে গেছে, সেটা ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের রাজত্ব হবে, বুঝে আসছে? সুতরাং যারা এই ইসলাম নিয়ে ছেলেমেয়েরা খেলবে সামনের থেকে, তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। কি বলেন? 15 বছরের মতো গোলামি করবেন? মুসলমান তো এই জাতি না, মুসলমান বাদশার জাতি। আল্লাহ বলেছেন আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম পরাজিত থাকবে না, ইসলাম তো বিজয়ী থাকবে। 1300 বছর পর্যন্ত বিজয় ছিল হযরত রাসূল কারীমের নবুয়তের জামানায়। রাসূল মক্কা মদিনা সেই আরবের রাষ্ট্রগুলি বিজয় করে ইসলামকে বিজয় করে দিয়েছেন। এরপরে সাহাবায়ে কেরাম এই নবুয়তের আদলে হযরত খুলাফায়ে রাশিদিনের জামানা পুরা দুনিয়াতে ইসলাম নিয়ে চলতেছিলেন, যুদ্ধ করতেছিলেন, বিজয় রেখেছিলেন। তারপরে এসেছে উমাইয়া খেলাফত, 100 বছরের উপরে তারা জান দিয়ে, মাল দিয়ে, সন্তান দিয়ে, কুরবানি দিয়ে তারপরে 100 বছরের উপর আল্লাহর দ্বীনকে বিজয় রেখেছে। তারপরে আব্বাসী খেলাফত 500 বছরের উপরে দ্বীনকে বিজয় রেখেছে। তারপরে উসমানী খেলাফত 500 বছরের উপরে ইসলামকে বিজয় রেখেছে। তারপরে 1924 সালে আমাদের থেকে খেলাফত শরীয়ত বিদায় নিয়েছে, আর পুরা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। খেলাফত নাই, অভিভাবক নাই, খলিফা নাই, শরীয়ত নাই। এই জন্য সারা দুনিয়াতে মা বোন শিশু সকলে মার খেতেছে, সারা দুনিয়াটা কাফেরদের দখলে চলে গেছে। আলহামদুলিল্লাহ আমরা বিজয়ের আভাস পেয়েছি, বিজয় শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। এই বিজয়ের কাফেলাতে, এই বিজয়ের সৈনিকদের মধ্যে হযরত ইমাম মাহদী আর ঈসার সৈনিকদের মধ্যে আমরা থাকবো কি থাকবো না? একটু হাত উঠায় আল্লাহ আপনাকে বলবেন। এইলে সৈনিক হতে হলে দিন থাকা লাগবে কিনা? কি বলেন? দিনের উপর থেকেই আমরা ইসলামকে বিজয় করব ইনশাআল্লাহ। ভাই জীবন এটাই শেষ। আমি একটা উদাহরণ দেই, আপনি হাজার হাজার বছর রূহের জগতে ছিলেন কিনা? ছিলেন কিনা? আরে বাবা আদম থেকে তো আমাদেরকে বানাইছে। তো বাবা আদম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 7000 বছর। কত হাজার বছর? 7000 না, বরং 7000 বছর। দুনিয়াতে আসছেন আরো বেশি সময়, 7000 বছর প্রায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আচ্ছা তাইলে রূহের জগতে যারা এখন আমরা দুনিয়াতে আসি, কোথায় ছিলাম? রূহের জগতে না? ওখানে নামাজের কথা আল্লাহ বলছিলেন, রোজার কথা বলছিলেন, জিহাদের কথা বলছিলেন, যাকাতের কথা বলছিলেন, জিকিরের কথা বলছিলেন, কাজের কথা বলছিলেন। তাহলে আরামেই তো ছিলাম। কিভাবে ছিলাম বলেন না? কিভাবে ছিলাম? আচ্ছা দুনিয়া থেকে যখন বিদায় নেব, আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, আল্লাহ যদি জান্নাত দেন, কোটি কোটি বছর যা শুরু হবে শেষ নাই। কি বলেন ঠিক কিনা? ওখানে নামাজ পড়তে হবে, জিহাদ করতে হবে, খেতে কাজ করতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, না আরামেই থাকবো? কি বলেন? আরামেই তো থাকবো না? তাইলে হাজার হাজার বছর আরামে ছিলাম, আবার কোটি কোটি বছর আরামে থাকবো। মাঝখানে 60 বছর ওই তুলনা কিচ্ছু না, কবরে 40,000 বছর, হাসরের ময়দানে 50,000 বছর। এর সাথে তো তুলনা হয় না 60 বছর আর 70 বছর। এখানে আল্লাহ বলেন একটু জিহাদ করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ব্যবসা করো, হালাল খাও, হারাম থেকে বাঁচো। অল্প একটু সময় নিলেন, অল্প একটু সময়, এটা কি আল্লাহকে দেওয়া উচিত কি উচিত না? বলেন তো। দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তো আরামেই রাখছিলেন হাজার হাজার বছর, আবারও আশা রাখি, আমরা আপনার কাছে দোয়া করি, আপনার কাছে আবদার করি, আমরা প্রত্যেকে চিরস্থায়ী জান্নাতে, জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই। বলেন না আমিন? কিন্তু মাঝখানে একটু সময় ইনশাআল্লাহ আমরা কুরবানি দিব।
আমরা কুরবানি দিব, জিহাদ করব, নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব, পর্দা করব, জিকির করব, তালিম করব, তাআল্লুম করব, সওয়াজ করব, ওয়াজ শুনবো, সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা বলবো না, বেপরদা করবো না, দুর্নীতি করবো না, এই সব নাফরমানি থেকে বাঁচবো। আপনি তৌফিক দান করেন, আমাদের এই ছোট্ট জিন্দেগিটা একটু আপনার জন্য কবুল করে নেন আল্লাহ। আমরা এটাই বলি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত বন্দেগী, আমার জীবন, আমার মরণ সব আপনার জন্য। আমি তো বুঝি না, আপনি তো বুঝেন না, রাসূলের সাহাবী বুঝেছিল। আমি বারবার শোনাই, আরে সাহাবীদের আলোচনায় তো হবে, তাই তো ঈমান তাজা হবে। হযরত খুবাইবকে শুলে চড়াইছে, চতুর্দিক থেকে তীর আর তরবারির আঘাত আসতেছে, কাফেররা গিয়ে একটা আঙ্গুল কাটে, একটা হাত কাটে, একটা ডেনা কাটে, একটা পা কাটে, টুকরা টুকরা করতেছে। আর হযরতে খুবাইব বলেন, লা উবালি হাইনা উক্তালু মুসলিমা, লা উবালি হাইনা উক্তালু মুসলিমা আলা আই শাকিন ফিল্লাহি মাসতাই। আরে তোমরা আমাকে অঙ্গ প্রত্যঙ্গ কাটতেছো, তীর মারতেছো, তরবারি মারতেছো, আঘাত করতেছো, এইটার কোনো পরোয়া আমি করি না যদি ঈমানের উপর আমার মৃত্যু হয়, যদি ঈমানের উপর মৃত্যু হয়। সুতরাং তোমরা আয়না করে নিবা, জেলে নিবা, নিয়েছো, আবার মনে চাবে। আল্লাহ যদি তকদিরে রাখে যেতে হবে, আর আল্লাহ যদি চান যে চাবে না, তো পৃথিবীর কেউ নিতে পারবে না। ঠিক ঠিক না? তোমরা তো চাইছিলা সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা সুতরাং আল্লাহর জন্য জীবন হবে। কার জন্য হবে জীবন? মরেই তো যাবো। আমরাও তো জানতাম আসবো না, বাবা মা জানে আসবে না, বন্ধু বান্ধব জানে আসবে না। এক উস্তাদ আজকে 30 বছর পরে ওই দিন ফোন দিছে, রাতে 11টার সময় দিয়ে বলতেছে, আমি তোমার জন্য অনেক দোয়া করেছি, আল্লাহর কাছে বলেছি, কিন্তু বলছিল যে তোমাকে বলো আর পাবো না। ঢাকার হুজুর প্রসিদ্ধ উত্তরায়। আমি বললাম, হুজুর আমিও জানি আসবো না, কিন্তু আল্লাহ যে চান, ওমা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহ, আল্লাহ যা চান তাই হবে, তোমরা যা চাও তা হবে না, হবে না, হবে না। ঠিক ঠিক না? আল্লাহ চাইছেন, আবার মাহফিল করে দিয়েছেন, আবার মাদ্রাসায় পড়ানোর সুযোগ করে দিয়েছেন, আবার তাবলীগে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, আবার উস্তাদদের সাথে মিলাদ তৌফিক দান করেছেন। সুতরাং তোমরা কিছুই পারবে না। যা ছিল তাকদীরে আল্লাহ নির্ধারণ করেছেন, ভবিষ্যতে যা আছে সব ফয়সালা আল্লাহ করবেন। সুতরাং এই জীবন আল্লাহর জন্য ছিল, এখনো হবে কার জন্য? আল্লাহর জন্য। বলবেন নাকি? বলবেন নাকি? কোরআনের সাথে আসি তো, শরীয়তের সাথে আসি তো। এখন শরীয়তটা একটু বুঝি। আমি এটাই বলতেছিলাম, আল্লাহ আসমানকে বললেন শরীয়ত লও, জমিনকে বললেন তুমি নাও, পাহাড়কে বললেন তুমি নাও। তারা সকলে বলে আল্লাহ কি আছে? যা আছে যদি মানো শান্তি পাইবা। শরীয়ত মানলে শান্তি আছে কি না? আর যদি না মানো শাস্তি হবে। আল্লাহ বলেন কেউ নাই, নাই সবাই ভয় পাইছে। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ বলেন আমি যদি জোর করে বাধ্য করে পাহাড়ের উপর কোরআন নাজিল করতাম, তাহলে পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। মুফাসসির বলেন आसमान फट जाएगा, जमीन दब जाएगी, सारे कायनात तबाह व बर्बाद हो जाएंगे। আসমান জমিন সব টুকরা টুকরা হয়ে যাবে আল্লাহর এই কালাম বহন করতে। সুতরাং যেটা এত বড় আসমান, এত মজবুত আসমান বহন করতে পারে নাই, জমিন বহন করতে পারে না, পাহাড় পর্বত বহন করতে পারে না, সব টুকরা টুকরা হয়ে যায়। আর এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা সিনা বহন করেছে। মুফাসসিরিন কেরাম বলেন এর থেকে বোঝা যায় যেই শরীয়তকে আসমান জমিন পাহাড় পর্বতে পারে না, এটা নবী মুহাম্মদের সিনায় পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা গেল নবীর সিনা আসমান থেকে উঁচু, জমিন থেকে মজবুত, পাহাড় থেকে আরো মজবুত, সমুদ্র থেকে আরো প্রশস্ত। আস্তে আস্তে সেই দিন আজকে 70 বছরের এক কোরআন হাফেজকে দাঁড় করে দেন, পুরা শরীয়ত পুরা কোরআন শোনায় দিবে। 7 বছরের এক ছাত্রকে দাঁড় করে দেন, 30 পারা কোরআন ওই শরীয়তকে শোনায় দিবে। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না?
তাইলে বুঝে গেল এই উম্মতের সিনা। আরে বলেন না এই মুক্তা আপনার আর আমার সিনা যদি কোরআন থেকে, আসমান থেকে মজবুত, জমিন থেকে আরো মজবুত, পাহাড় পর্বতকে যেমন মানুষ সরাইতে পারে না, আমাদেরকেও হক থেকে ইনশাআল্লাহ সরাইতে পারবে না। ঠিক আছে, আছেন তো হকের সাথে রাখি। আল্লাহ বলেন এরা পারে নাই, আমার রসুলের সিনা পেরেছে। পারার কারণে কি হয়েছে? আমার শরীয়ত, আমার কালাম, আমি যত বড়, আমার শরীয়ত, আমার কালাম তত বড়, আমি সবচেয়ে বড়। আল্লাহু আকবার, আমার কালামও সবচেয়ে বড়। ঠিক ঠিক না? হ্যাঁ, আমার কালাম যায় না, তার কি হয়? যে নবীর সিনায় নাজিল হয়, নবী সকল নবীদের সর্দার হয়ে যায়। যেই পাহাড়ে নাজিল হয়, সেই জাবালে নূর পাহাড়ের মধ্যে সকল পাহাড়ের সর্দার হয়ে যায়। যেই শহরে নাজিল হয়, মক্কা আর মদিনা পৃথিবীর সবচেয়ে দামি শহর হয়ে যায়। যেই জাতির মধ্যে নাজিল হয়, সেই জাতি সাহাবায়ে কেরাম পৃথিবীর সমস্ত জাতির মধ্যে উন্নত হয়ে যায়। আর যেই ফেরেশতাদের মাধ্যমে আসে, সেই জিবরাইল সকল ফেরেশতাদের সর্দার হয়ে যায়। যে উম্মতের মাঝে আসে, সেই উম্মত সকল উম্মতের সর্দার হয়ে যায়। কি কোরআন রাখবো কি রাখবো না? শরীয়ত মানবো কি মানবো না? আমাদের ইজ্জত তো এই জন্যই। হযরত ওমর রাখাল ছিলেন, ময়দানে ছিলেন, মাঠে ছিলেন, চোখে ছিলেন। হযরত আবু জেহেল সবচেয়ে বড় ওই জামানার আলেম, সবচেয়ে বড় হাকিম, সবচেয়ে বড় বুদ্ধিমান, সবচেয়ে বড় নেতা। সব আল্লাহ বলেন নেতার কোনো দাম আমার কাছে নাই যদি শরীয়ত থাকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে যতটুকু তাকওয়া থাকবে, কোরআন থাকবে, রাসূলের সুন্নাহ থাকবে, সে তত বড়। ঠিক কি ঠিক না? আমি বড় হতে চাই কি চাই না? কিসের মাধ্যমে? কোরআন আর সুন্নাহর মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআন আর সুন্নাহর মাধ্যমে আমি সবচেয়ে বড় হব। হযরত ওমর রাখাল, একেবারে অশিক্ষিত, আল্লাহ নিয়ে আসছেন, কোরআন নিয়েছে। কোরআনের কারণে হযরত ওমর বলেন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, এই কোরআন, এই শরীয়ত, এই উম্মতে মুহাম্মদ, উম্মতে হযরত রাসূল করিমের এই দ্বীন আমাদেরকে ইজ্জত দিয়েছে। যে ওমর ছাগল বলতে পারতো না, ছাগলের পালের রাখালি করতে পারতো না, অর্ধ দুনিয়ার বাদশাহী আল্লাহ দিয়েছেন। আর সেই ওমরের ব্যাপারে নবী বলেন যে আমার পরে যদি কোন নবী হতো, লাউ কানা বাদি নবিয়্যা লাকানা ওমর, তো সেই নবীটা হতো হযরত ওমর। আলহামদুলিল্লাহ। তাইলে এই যোগ্যতা কিসে দিয়েছে? ইজ্জত এই কোরআন দিয়েছে। এই কোরআনের কারণে ইজ্জত। আল্লাহর রাসূল বলেন ইন্না হাযাল কিতাব, ইন্না হাযাল কিতাব, ইন্না হাযাল কুরআন, এই কোরআন কোন জাতিকে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা ইজ্জত দান করেন। আর এই কোরআন ছাড়ার কারণে ওই জাতিকে পৃথিবীর মধ্যে সবচেয়ে লাঞ্ছিত আল্লাহ তাআলা করেন। তাহলে কোরআনের সাথে আসি না নাই? আসি না নাই? কাফেররা চাইছে এটা ধ্বংস করে দিব, এই কোরআন থাকবে না, কোরআন বলারা থাকবে না, এরা জঙ্গি, এরা পাগল। রাসূলকে বলা হয়েছে ইন্না হাযা লামাজনুন, ইনি হলেন পাগল, সাহিরুম মুবিন, স্পষ্ট জাদুকর। উনি জাদুকর, কত কিছু বলেছে। এখনো ওই আবু জেহেলের পেতাক তারাই বলে আলেমরা জঙ্গি। কওমি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, সন্ত্রাসী তৈরি হয়, তারা জাতির বোঝা। ও ফেরাউনের জাতিরা, আমরা তোমাদেরকে বলে দেই, এই উম্মত তোমাদের কথা আগেও খায় নাই, ইনশাআল্লাহ খাবে না। আগে সুযোগ দিয়েছে, এখন আর তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। তো ওইটা আল্লাহ রাসূলকেও বলেছিল, তারাও জেলে নিয়েছিল, দেশ থেকে বের করে দিয়েছিল, জেলের মধ্যে বছর কি বছর রেখেছে, কিন্তু কোরআন শেষ হয় নাই। কারণ আমার রব যে বলেছেন কালাম তো আমার, হেফাজত তো আমি করব, আমার কালাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমার কিতাব, আমার কালাম, আমি হেফাজত করব। যতই চেষ্টা করো হবে না বন্ধ, পারবে না, পারবে না। আবু জেহেল চেষ্টা করেছে, আবু জেহেল শেষ হয়ে গেছে। কোরআন আর কোরআন ওয়ালা আছে না নাই? কি বলেন, আছে না নাই? এরা বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, মুহাম্মদ লেস কাটা, নাউজুবিল্লাহ, মুহাম্মদের কোনো বংশ নাই, থাকবে না। আমি বলি ও শোনো শোনো শোনো, আজকে যদি বুশকেও বলা হয়, ওবামাকেও বলা হয় তোমার ছেলের নাম আবু জেহেল রাখো, রাখবে? রাখবে? রাখবে না তো। আর যদি বলা হয় কোন মানুষকে মুহাম্মদ রাখো, আরে ভাই আজীব কথা, ইংল্যান্ড একটা কাফের রাষ্ট্র, সবচেয়ে প্রিয় নাম হলো মুহাম্মদ। কি নাম? আরে আমরা তো সকল ছেলেদের
আমরা তো সকল সন্তানের নাম মোহাম্মদ রাখতে পারি না, এই জন্য শুরুতে মোহাম্মদ জায়গায় দিছি। তোমাদের কত জলে আর জ্বলতে থাকো। আবু জেহেল বলছিল মোহাম্মদ নামও থাকবে না, আমরা বলি আবু জেহেল নাম থাকে না, মোহাম্মদ নাম থাকে। আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ বাসে আব্দুল বাসের, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ মোহাম্মদ। হ্যাঁ, তো মোহাম্মদ আছে না নাই? আবু জেহেলের কি স্মৃতি আছে? আমার নবীর টুপি আছে না নাই? আমার নবীর দাড়ি আছে না নাই? আমার নবীর পাগড়ি আছে না নাই? আমার নবীর সুন্নতি পোশাক আছে না নাই? আমার নবীর মেসওয়াক আছে না নাই? আমার নবীর মসজিদ আছে না নাই? আমার নবীর মাদ্রাসা আছে না নাই? আমার নবীর জিহাদ আছে না নাই? আমার নবীর উম্মত আছে না নাই? আমার নবীর পর্দা আছে না নাই? নবীর সব আছে, আবু জেহেলের কিছু নাই। আবু জেহেলের পেটাত্তাদের কিছুই থাকবে না। নবীর উলামায়ে কেরাম আছে, আছে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। বলেন থাকবে না নাই? থাকবে না? থাকবে না? অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। কাফেররা চাইছে চেষ্টা করতে, রাসূলকে মক্কা থেকে বের করে দিয়েছে। সেই রাসূল দাঁড়ে আরকামে কোরআন করাইতেন, কই মাদ্রাসা এখানে চলবে না, জঙ্গি তৈরি হয়। ভারতে হাজার হাজার মাদ্রাসা ভেঙে দিয়েছে। আরেকটা কথা বললে আবার, যাই হোক, আল্লাহর উপর ভরসা রেখে বলি, আমার 3টা মাদ্রাসা তারা বুলডোজার দিয়ে ভারতে আসামে ঘুরিয়ে দিয়েছে। আমার কয়টা মাদ্রাসা? আমার তৈরি 3টা মাদ্রাসা। একটা মাদ্রাসা 18 বিঘা জায়গা, ঈদগাহ আছে, কবরস্থান আছে, পুরো 18 বিঘা জায়গা। কি হয়েছে? তোমরা ভাঙবে না? তোমরা কয়টা ভাঙ্গা? 80,000 মাদ্রাসা বাঙ্গাল থেকে ইংরেজরা ভাঙছিল। সেই 80,000-এর মধ্যে এখন পুরো বাঙ্গালের মধ্যে 80 লাখ মাদ্রাসা হবে। তবে পুরা বাঙ্গাল লন, ইন্ডিয়া সহ, পাকিস্তান সহ। তো সুতরাং এটা শেষ হয় না, সেখান থেকে বের করে দিয়েছে। রাসূল চলে গেছেন সেই কুবাতে, কুবার মসজিদ মাদ্রাসা হয়ে গেছে। সেখান থেকে রাসূল মসজিদে নববীতে, সেটা মাদ্রাসা হয়ে গেছে। উহুদে গেছেন, সেখানে মাদ্রাসা। বদরে গেছেন, মাদ্রাসা। খন্দকে গেছেন, মাদ্রাসা। রাসূল তাইফে গেছেন, সেখানে মাদ্রাসা। রাসূল সাহাবীরা সেই রাশিয়াতে গিয়েছে, সেখানে ইমাম বুখারীর মাদ্রাসাতে 80,000 ছাত্র, ইমাম তিরমিজির মাদ্রাসা, ইমাম আবু দাউদের মাদ্রাসা। আজকে সেই মদিনা ইউনিভার্সিটি, মদিনাতে, উম্মুল কুরা মক্কাতে, জামিয়া আজহার মিশরে, আজকে ইন্ডিয়াতে সেই দারুল উলুম দেওবন্দ, সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমাদের এই চরের মধ্যে কাছারকান্দি গ্রামে নবীর সেই সুন্নত, সেই মাদ্রাসা, সেই কোরআন ও সুন্নাত তালিম এসে গেছে, আছে, ছিল, থাকবে, বাড়বে, শেষ হবে না ইনশাআল্লাহ। এক নেতা বলছিল হেফাজত, হেফাজতটা আমরা ইঁদুরের গাথার ভিতরে ঢুকাই দিব। আওয়ামী লীগের এক নেতা, এই যে কি ছিল, এই মহাসচিব ছিল কিশোরগঞ্জের, কি নাম এটা, সৈয়দ আশরাফ, হেফাজতে ঢুকাই দিবে। আলহামদুলিল্লাহ হেফাজত তো অনেক ঘরে ঘরে, ঠিক কিনা? তাবলীগীরাও হেফাজতের সাথে, উলামারাও, পীর সাহেবেরাও, এই দল সেই দল, সব মুসলমান হেফাজতের সাথে। হেফাজতে ইসলাম মানে কি? ইসলামের হেফাজত করা। আমরা জীবন দিতে জানি, কারণ ইসলামকে হেফাজত করতে গিয়ে আমার রাসূল দাঁত ভেঙেছেন, মাথা ভেঙেছেন, 54,000 সাহাবায়ে কেরামকে শহীদ করিয়েছেন, 70টা লাশ, 14টা লাশ জমা করেছেন, 54,000 সাহাবীর লাশ জমা হয়েছে, ইমাম আবু হানিফার লাশ জেলখানা থেকে বের হয়েছে ইসলামকে হেফাজত করতে গিয়ে। আজকেও বাংলাদেশের 95% মুসলমান ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম করবে, ইসলামকে হেফাজত করবে, শহীদ হয়ে যাবে, তারপরও ইসলামকে হেফাজত করবে। আছেন না হেফাজতের সাথে? হ্যাঁ, আমরা হেফাজতে ছিলাম, আছি। হেফাজতে ইসলাম মানে ইসলামকে হেফাজত করা। ইসলাম হেফাজত হবে, উম্মত হেফাজত হবে, মানুষ হেফাজত হবে, পৃথিবী হেফাজত হবে। হেফাজতে ইসলাম থাকবে না, কোনো কিছুই হেফাজত হবে না। ঠিক কি ঠিক না? তো তোমরা কোথায় শেষ করবা? পারো নাই তো। তোমাদের পূর্বসূরি আবু জেহেল, আবু লাহাবরাও পারে নাই, তোমরাও পারবে না, শেষ হয়ে যাইবা। উম্মত মাথা নত করেন না। উম্মত তো না বিকতে হ্যাঁ না জিততে হ্যাঁ। এই জায়গা তো কখনো জিততে পারে না, বিক্রি হতে পারে না। জীবন দিয়ে দিবে, বিক্রি হবে না। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না বলেন? আসি তো হকের সাথে নাকি? কোরআন সুন্নাহর সাথে আসি তো নাকি? কারণ আমার রাসূল বলেছেন 2 জিনিস শিখে গেলাম।
তারাক্তু ফীকুম আমরাইন, দুইটা বিষয় তোমাদের মাঝে আমি রেখে গেলাম, কারণ আমি শেষ নবী, কিয়ামত পর্যন্ত নবী, সকলের নবী। আমি চলে যাচ্ছি, আর আসবো না। শেষ নবী, আগের নবীরা চলে যেতেন, আরেক নবী আসতেন, একসাথে একাধিক নবী। আমি একা নবী, শেষ নবী, কিয়ামত পর্যন্ত নবী, চলে যাব, আসবো না। উলামায়ে কেরাম আমার ওয়ারেস হিসাবে থাকবে। আর দুই জিনিস শিখে গেলাম, আঁকড়িয়ে ধরো, জীবন দিয়ে ধরো, দাঁত দিয়ে কামড়িয়ে ধরো, আব্দু আলাইহা বিন নওয়াজিজ, একেবারে কোলের দাঁত দিয়ে টাইট করে আঁকড়িয়ে ধরো, গোমরাহ হবে না। এক নম্বর কিতাবুল্লাহ, আমি আল্লাহর কিতাব। দুই নম্বর হলো সুন্নাত রাসূলুল্লাহ মুহাম্মদ আরবির সুন্নাত। এই দুই জিনিসকে যতদিন আঁকড়িয়ে ধরবে ততদিন তোমরা গোমরাহ হবে না। সুতরাং আমরা কোরআন সুন্নাহ মানি, ঠিক কি ঠিক না? সব যাচাই বাছাই করবো। আমরা বিয়া করবো রসুলের সুন্নাত, কিন্তু সুন্নতের বাহিরে গান, বাদ্য, লাইটিং, আরো কত কিছু আছে, সেগুলো করবো না বাদ দিব? বাদ দিব। গান বাজনা রসুলের সুন্নাহর বিরুদ্ধে করবো না। আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা বলবো না, শিরক বেদাত করবো না। রসুলের সুন্নাহর বাহিরে যা আছে তাই আমরা করব, রসুলের সুন্নাহর বাহিরে কোনোটাই করব না। এই সুন্নতের জন্য, শরীয়তের জন্য আমরা জীবন দিব। আর আল্লাহ আমাদেরকে বলে দেন, আমি তোমার, তুমি আমার, সাবধান যারা আমার দিনের জন্য, আমার কোরআনের জন্য, আমার শরীয়তের জন্য, আমার দিনের জন্য, আমার তালিমগাহ মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, কাবার জন্য, প্রথম কিবলা ফিলিস্তিনের জন্য, শরীয়তের জন্য, খেলাফতের জন্য জীবন দেবে, সাবধান। তোমরা তাদেরকে মৃত্যু বলতেও পারবে না, তাদেরকে মৃত্যু ধারণও করতে পারবে না। তারা আমার নিকট জীবিত, মৃত্যুর সাথে সাথে আমি জান্নাতে নিয়ে মেহমানদারি করব। আসি তো ইনশাআল্লাহ, আসি তো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের কথা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত, তারা আমার কাছে রিজিক প্রাপ্ত হয়, আমি মেহমানদারি করি। কে কে মৃত্যুর সাথে সাথে কবরে থাকবো না, 40,000 বছর কবরে যেতে রাজি নাই, হাসরের ময়দানের কঠিন অবস্থার সম্মুখীন হতে চাই না, সোজা জান্নাতে যাইতে চাই, মৃত্যুর সাথে সাথে কে কে আছেন হাত উঠান করে দিন। আল্লাহ সবাই চা শহীদ হইতে, আল্লাহ আপনি দেখেন সবাই চা শহীদ হইতে দিনের জন্য। ইনশাআল্লাহ দিন কায়েম হবে যদি পাক্কা নিয়ত থাকে। আল্লাহ ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো আল্লাহর শরিয়া 1300 বছরের খেলাফত কায়েম হবে, না হয় আমি মরে জান্নাতে চলে যাব। ঠিক কি ঠিক না? কোথায় যাব? কোথায় যাওয়ার জন্য আসছি আমরা? বাড়ি কোথায়? বাবার বাড়ি কোথায়? বাবা আছেন কোথায়? মা হাওয়ার বাড়ি কোথায়? আছেন কোথায়? জাতির পিতা ইব্রাহিম আছেন কোথায়? আমাদের রব যিনি সব আছেন কোথায়? তো যাবো কোথায়? জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো জান্নাতের রাস্তা যখন দেখানো হবে, ভয় পাবেন না তো? ফিরে যাবেন না তো? আর যাবেন না তো ফিরে? কোন আলেমকে যদি আবার জঙ্গি বলে, আমাকে হেফাজত করেন, আমি না করে দিলাম, অন্য যারা আছে আমাদের হক্কানি উলামায়ে কেরাম যদি জঙ্গি বলে আবার নিতে চায়, কে কে আছেন? আমার জীবন চলে যাবে। রাসূলের ওয়ারিস নবুয়তের দায়িত্ব যে আলেম পালন করবে, তাকে নিতে দেব না, দেব না, দেব না। কে কে? খেলা শুরু হয়ে গেছে, রাখেন, খেলা শুরু হয়ে গেছে। এখন আবার জঙ্গি ছুটে গেছে। আজকে বলে আমাদের নরসিংদের কি আছে জানি, এসপি না কি জানি, সে নাকি গতকালকে বলতেছিল জসিমউদ্দিন রহমানের মতো জঙ্গি ঘুরে ঘুরে সারা দেশে বয়ান করে, সুতরাং আমি আর কি করতে পারি, সুতরাং আমার কাছে আর কোনো কথা বলে লাভ নাই, কেউ বাধা দিচ্ছে না। আরে বাধা দিব মানে? জসিমউদ্দিন রহমানি কে? যাকে তোমরা কোরআন সুন্নাহর, আরে তোমাদের প্রেতাত্মা, তোমাদের উত্তরসূরি, তোমাদের আল্লাহ লেজি ফেরাউন, সেই ফেরাউনের 4000 বছর পরে তার রক্তের ফেরাউন, সে কত বুড়ো হত্যা করেছে। 13 সালে হেফাজতের হত্যা, আর্মি হত্যা, বিডিআর হত্যা, জামাত ইসলামদেরকে ফাঁসি দেওয়া, তারপরে যুদ্ধ অপরাধী বলে ফাঁসি দেওয়া, এইভাবে 2024 আইসা মাদ্রাসার সে স্কুলের আমাদের শিশু ভাইদেরকে হত্যা করা, হাজার হাজার হত্যা করে সে জঙ্গি হয় না। জসিমউদ্দিন রহমানে
কোরআনের কথা বলার কারণে, হাদিসের কথা বলার কারণে, নবীর সুন্নাহর কথা বলার কারণে, আর কোরআনের কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে, হক বলার কারণে 11 বছর জেল খেটিয়েছ মাহমুদ, তারপরে মাহমুদুল হাসান বিরোধীকে লটকিয়ে তোমরা পিটাইছ। তোমরা রফিকুল ইসলাম মাদাদির মতো ছোট্ট একটা আলেমকে তোমরা গালি ধরে বেইজ্জতি করে রাখছো। আমার মতো একজন না খান্দা হামিদুর রহমানকে 3 বছর তোমাদের হাকিকি আসল সেই আইনা ধরে রেখে 2 বছর জেল খেটিয়ে তারপরে জঙ্গি বলো। আর তোমাদের ওই লেডি ফেরাউন জঙ্গি না। সুতরাং যারা জঙ্গি বলবে বুঝতে হবে সে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নাস্তিকদের বিচার চাই, নাস্তিকদের বিচার চাই। কায়েম হবে মুসলমান দিয়ে আল্লাহ কি কি ও আমার উম্মত মুহাম্মাদি, তোমরা বেঁচে থেকে লাভটা কি? যদি সামনে তাদের কথা শোনাইতে না, রাসূলের কথা শোনাইতে পারি, আয়েশার কথা শোনাইতে না পারি, শরীয়তের খেলাফতের কথা শোনাইতে না পারি, তাহলে তোমরা ধরে ধরে আমাদের ওলামাদেরকে জবাই করে বিদায় করে দাও। কারণ আমরা বেঁচে থাকলে বলতে হবে, বলবো, জেলে যাব, ফাঁসিতে ঝুলবো, শহীদ হয়ে যাব, তারপরেও বলতে থাকবো। যদি তোমরা পারো ওলামাদেরকে রক্ষা করা, করো, না হয় তোমরাই বিদায় করে দাও। ঠিক কি ঠিক না? জসিমউদ্দিন রহমানী 11 বছরে অসুস্থ হয়ে ডায়াবেটিসে আজকে অপারেশন করে হাসপাতালে ঘুমায়, হাসপাতাল থেকে বের হয়ে হয়ে উম্মতকে দিনের কথা শোনায়। টাকার কথা বললে বলে যে উম্মতের টাকা নিয়ে আমি ওয়াজ করবো, এই কালেকশন করি, টাকা দিবা, সাবধান। ওই দিন একজনকে লাঠি দিয়ে মার দিতে গেছিল টাকা সাদার কারণে, যে তোমরা মাহফিলের কোনো টাকা আমাকে দিবা না। খাদেমা বলে হ্যাঁ গাড়ি ভাড়াটা দিয়ে দিয়ে। ওদিন আমাকে নরসিংদী কলেজ মাঠে আমার মাহফিল ছিল, বলছে যে সাবধান মুফতি সাহেব, দেখেন হুজুরের হাতে যেন কেউ টাকা না দেয়, খাদেমের কাছে গাড়ি ভাড়াটা দিয়ে দিয়ে। আর তাকে বলতেছে জঙ্গি। এখনো বলো এই স্বাধীন দেশে আর আমরা বেঁচে থাকবো, উম্মত বেঁচে থাকবে যে উম্মতের জন্য 11টা বছর আজকে তার ছেলে নাই, স্ত্রী নাই, ভাইকে তারা শহীদ করেছে জেলখানায়, বোন মারা গেছে, যার পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ নাই। উম্মত আল্লাহ যদি জিজ্ঞেস করে তোমরা কি উত্তর দিবে? যে লোকটা যে তার জিন্দেগির আরাম আয়েশ, তার পরিবার সব শেষ করলো দিনের জন্য, আর তোরা তারই হেফাজত করতে পারলি না। কি বলেন? আমরা হেফাজত করবো কিনা? শাইখের করবো কিনা? ইনশাআল্লাহ। তবে আমাদের একটা কথা আছে, আমাদেরকে আল্লাহ কোরআন সুন্নাহ দিয়েছেন। কি দিয়েছেন? কোরআন সুন্নাহ। এর বাহিরে আমরা যাব না। না, কেউ যদি কোরআন সুন্নাহ থেকে সরে যায় তার ব্যাপারে আমরা কোনো দায়িত্ব নিব না। যে কোরআন সুন্নাহর উপরে থাকবে ইনশাআল্লাহ, তাদের জন্য আমরা জীবন বাজি রেখে ওই সমস্ত আলেমদের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। আপনারা জানেন বারবার উলামায়ে কেরাম বলতেছে গণতন্ত্র, এটা এই নামটাই শিরক। গণতন্ত্র মানুষের মঞ্চ, মানুষের আইন, মানুষের আইন দিয়ে মানুষ চলবে। আর আল্লাহ বলেন সূরা ইউসুফ খুলেন, সূরা খুলেন, কোরআন খুলেন, কি বলছে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন আর বিধান একমাত্র চলবে কার? আল্লাহ। তো মানুষের আইন দিয়ে মানুষ চলবে না রবের আইন দিয়ে মানুষ চলবে? আল্লাহ বলেন তাইলে আরো শোনো, আলা লাহুল খালকু ওয়াল আমরু, যার সৃষ্টি তার আইন চলবে। যার সৃষ্টি কার আইন চলবে? আমরা কার সৃষ্টি? আমাদের সৃষ্টিকর্তা কে? রব কে? সব কে? জোরে বলেন না। এখনকার আওয়ামী লীগ নাই, জোরে আল্লাহ আকবার বলতে পারি দিব। কি বলেন? কি বলছিল? আল্লাহ আকবার বললেই দিবি মায়ের। আরে মায়ের না, ফাঁসিতে ঝুললেও বলবো আল্লাহ আকবার। আর যারা তোমাকে আম্মা রাখাত দেখেছে, তারপরে বাইতুল মুকাররমতে বেইজ্জতি হয়েছে, আরো যারা তোমাকে বলছে রাবিয়া বসছি, আল্লাহ তাআলা তাদেরকেও বেইজ্জতি করেছেন। ঠিক কি ঠিক না? হ্যাঁ, তো তোমাদেরকে ডাকলে এটা, আর আল্লাহু আকবার বললে আল্লাহ ইজ্জত বাড়ায় দেয়। কি বাড়ায় দেয়? তো আমরা আল্লাহু আকবারই বলবো। কি বলবো? না অন্য কিছু বলবো? স্লোগান কার হবে? স্লোগান কার হবে? না অন্য কারো স্লোগান করবো আমরা? তো মানবো কি? শরীয়ত। না
আল্লাহর দিন আল্লাহ শরীয়তের জন্য জীবন চলে যাবে, আল্লাহ শরীয়ত আমরা ছাড়বো না। তো বলতেছিলাম যে গণতন্ত্র এই নামটার মধ্যে কুফরি দেখেন। তারপরে এখানে আপনার যে দেখেন একটা দলের মধ্যে ইসলামী শাসনতন্ত্র ছিল, এই শাসনতন্ত্রটা কাটতে হয়েছে গত বাধ্য হয়ে, অর্থাৎ নামও ইসলামী হবে এটাও তারা মানতে রাজি না। তারপরে বিসমিল্লাহ আল্লাহর উপর ভরসা, এই সব শেষ করছে। তো গণতন্ত্রের প্রথম নামের মধ্যে গণতন্ত্র একটা জীবন বিধান, একটা ধর্ম, অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা। গণতন্ত্র যারা করবে তাদের অধিকার আছে, যা ইচ্ছা তা করবে, পূজা তো যাবে। অনেকে দেখছেন না, কোন দিকে কথা বলবো জানি না, কোনটা আমি বললে আপনাদের ফায়দা হবে এটা আমি বুঝি না। আল্লাহ রসুল আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পাহারা দিছিলেন না ভাঙছিলেন? বলেন না, কি করছিলেন? পরিবেশটা এখন থেকে ভালো ছিল না আরো খারাপ ছিল? সারা দুনিয়া কাফের, উনি মূর্তি ভাঙছেন, আল্লাহ তিরস্কার করেন না। কেন তুমি একা একা বাদদুর করে ভাঙতে গেলে? আল্লাহ এটা বলছেন না, আল্লাহ এটা কোরআনে আলোচনা করছেন। আমার ইব্রাহিম এইভাবে এইভাবে কৌশল করে কি ভাঙছে? মূর্তি ভাঙছে। কি ভাঙছে? তাইলে এইটা কোন অধিকার আপনার মূর্তি পাহারা? যারা করে করুক, সরকারের দায়িত্ব, এরা পাহারা দিলে দেশ সরকারকে। আপনি আলেম হয়ে পিসাব হয়ে মূর্তির হেফাজতে ওখানে যাবেন? হাদিসে যে আছে যেখানে শিরক আল্লাহর গজব নাজিল হয়, আপনি পাহারা দিতেছেন, ওখানে গজব নাজিল হলে আপনার পীর আর আপনার আল্লামার অবস্থা কি হবে একটু চিন্তা করছেন? আপনার কে বলছে এত চুলকানিকে? আপনার কে বলছে মূর্তি ভাঙতে আর মূর্তি হেফাজত করতে? আপনি ভাঙলেন না, হেফাজত করেন না, কিন্তু আপনি বলতেছেন, কেউ বলতেছে মূর্তিতে হাত দিলে হাত ঘুরাই দিব, নাউজুবিল্লাহ। তো এই জন্য এক আলেম মুফতি মামুনুর রশিদ সাহেব বলছিলেন যে তাইলে আপনি কি ইব্রাহিম আলাইহিস সালামের হাত ঘুরাই দিবেন? উনি তো ভাঙছেন। কি বলেন? আরেকজন বলছে আমরা জান মাল সবকিছু দিয়ে হেফাজত করব। ও, আপনি পীর সাহেব বলেছেন মূর্তি পাহারা দেওয়ার জন্য? শরীয়ত পাহারা নাই, শরীয়তের বিরুদ্ধে এত কিছু করলো, তখন তো বলেন নাই আপনি শরীয়তকে পাহারা দেন নাই, এখন আপনি মূর্তির পাহারার জন্য জীবন দিয়ে দিবেন? যাক, ও জাতি, গুমরা হওয়া যাবে না। কে পাহারা দিল? আমরা পৃথিবীতে মূর্তি পাহারা দিতে আসি নাই, মসজিদ, মাদ্রাসা, সুন্নাহ, কুরআন, আল্লাহ দ্বীনকে পাহারা দেওয়ার জন্য দুনিয়াতে আসছি। ঠিক কি ঠিক না? হ্যাঁ, এখন আমি বলবো না মূর্তি ভেঙে ফেলেন, কারণ ওই ক্ষমতা আমাদের নাই, ক্ষমতার বাইরে যাব না। আমি চুপ থাকবো, আমি মূর্তির ব্যাপারে বুঝাবো, যারা মূর্তি পূজা করে তাদেরকে বলবো তোমার রব আমার রব এক রব, সুতরাং এদের কোনো ক্ষমতা নাই, কারণ কুত্তা পেশাব করে এরা বাঁচাইতে পারে না। ঠিক করে না? ঘটনা আছে। সুতরাং কুত্তার পেশাব খাওয়া যে রব হয়, এই রবের বান্দা আমরা না। এই রবকে পাহারা দেওয়ার জন্য আমি আলেম হয়ে নাই, আমি পীর হয়ে নাই, আমি শাইখুল হাদিস হয়ে নাই, আমি আল্লাহর দ্বীনকে পাহারা দেওয়ার জন্য আলেম হয়েছি। বুঝা দরকার, বুঝা দরকার। তো গণতন্ত্র, এরপরে যে শপথনামা পড়ানো হয়, সংবিধান পড়ানো হয়, এই সংবিধানের বাহিরে যা আছে, এই সংবিধানকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে মেনে নিলাম, তার বাহিরে যা আছে তা প্রত্যাখ্যান করলাম। সাথে সাথে কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করা হয়, আর এটার মধ্যে বটের লাইসেন্স আছে, এরপরে মহিলাদের স্বাধীনতা আছে, তারপরে ট্রান্সজেন্ডারের আইন আছে, কত কিছু শরীয়ত বিরোধী আছে, এগুলো মেনে নেওয়া হয়, ঈমান থাকে না। এই জন্য আমাদের আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ, উনি এক বয়ানের মধ্যে আমাদের এদিকে রায়পুরা থানায় কোথাও আসছিলেন, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে হুজুর গণতন্ত্রের ব্যাপারে আপনি আগে যা বলছিলেন এখনো তাই বলতেছেন? উনি সাফ বলছেন, আমাকে যদি 10 বার হত্যা করে দেওয়া হয় আমি বলবো গণতন্ত্র হারাম ছিল, গণতন্ত্র হারাম আছে, কিয়ামত পর্যন্ত গণতন্ত্র হারাম থাকবে। কারণ কোরআন আর হাদিস যে বলেছে, কোরআন দিয়ে সাহাবের গণতন্ত্র হারাম, শিরক, বিদআত, কুফর, হাদিস দিয়া সাহাবের ফুকাহায়ে কেরামের ফিকহ দিয়া সাহাবের। সুতরাং যদি উনি বলছে আলী হাসান ওসামা আল্লাহ, যদি আমার গোষ্ঠী এবং সারা দুনিয়ার সকলের গণতন্ত্রতে ঢুকে যা, তা আমি বলবো হারাম হারাম হারাম। এরপরে উনি আপনি যদি দেখেন আমিও গণতন্ত্রের মধ্যে গিয়েছি, তাদের সমর্থন করেছি, আমাকে প্রত্যাখ্যান করবেন। তারপরে উদাহরণ দিয়েছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি 18-17 বছর জেল খেটেছেন, জেলখানা থেকে বের হয়ে আসছে। তিনি বলছিলেন তাতারিদের বিরুদ্ধে, মঙ্গোলীয়দের বিরুদ্ধে ফতোয়া দিয়ে বলছিলেন মঙ্গোলীয়রা কাফের কাফের কাফের,
তাতারিরা কাফের কাফের কাফের। যদি তাতারিদের দলের মধ্যে আমি নিজেও কোনো সময় চলে যাই আর আমার মাথায় কোরআন থাকে, ওই মুসলমানেরা তোমরা আমার দিকে তীর মারবা, আমাকে শেষ করে দিবা, আমাকে গুমরা মনে করবা, তারপরও তাতারিদেরকে হক মনে করবা না। আলী হাসান ওসামা বলছে, আমিও বলি তীর আমার দিকে থাকবো, আমাকে আপনারা বয়কট করবেন, আমাকে আপনারা বয়কট করবেন যদি আমি কোনোদিন গণতন্ত্র চলে যাই। এটা আমার মোবাইলে আছে, হাজার না লক্ষ লক্ষ মোবাইলের মধ্যে এখনো বয়ান আছে। যারাই জিজ্ঞেস করে আমরা এটা দিয়ে দেই। আমরা আগেও বলছিলাম, এখনো বলি, আমিও আপনাদেরকে বলি, আমাকেও যদি দেখেন কোন গণতন্ত্রের দলের মধ্যে গিয়েছি, তাহলে আপনারা যাকে আমাকে মহব্বত করেন বা বিশ্বাস করেন কমাস কম, তারা কোনোদিন গণতন্ত্রকে হালাল মনে করবেন না। এটা শিরক, এটা বেদাত, এটা কুফর, এটাকে কুফরি মনে করতে হবে। আমাকে মনে করবেন হামিদুর রহমান কুফরিতে ঢুকে গেছে। হামিদুর রহমান কোথায় ঢুকে গেছে? যদি গণতান্ত্রিক কোন দলে, এটা ইসলামের নামে হোক আর অনিসলামে হোক, এটা শিরক, কুফর। অসংখ্য আলেম ওলামা এবং মুসলমান ইমানদারদের সামনে আমি বলে গেলাম, আমি যদি যাই আমিও গুমরাহ হয়ে গেছি মনে করবেন, আমিও পথ ছাড়া হয়ে গেছি। সুতরাং আমরা হক মানি। কাগজ লিখতে হবে না, কালেকশন করতে হবে 10:30 পর্যন্ত, তারপরে হুজুর বলতে গেছো আর ওখান থেকে। তো এই গণতন্ত্র হারাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত এই গণতন্ত্র হারাম থাকবে। 1300 বছরের খেলাফত যখন কোনোভাবে কাফেররা ধ্বংস করতে পারে না, 1300 বছরের খেলাফত সাহাবীদের জামানায় চেষ্টা করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ, এরপরে ইহুদিরা, তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে হত্যা করেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনকে হত্যা করেছে। তাবিঈনদের জামানায় পারে নাই, আইম্মায়ে কেরামের জামানায় পারে নাই, এরপরে উমাইয়া খেলাফতে পারে নাই, আব্বাসী খেলাফতে পারে নাই, ওসমানী খেলাফতে পারে নাই। 1924 সালে এই গণতন্ত্র তৈরি করে খতম করেছে খেলাফতকে। সুতরাং আবারও খেলাফত আসবে, গণতন্ত্র ইনশাআল্লাহ ধ্বংস হবে। সুতরাং আমিও বলে গেলাম, আপনাদেরকে একটা মেসেজ দিতেছি, কেউ উঠবেন না। যদি উঠেন তো বুঝতে হবে বিশেষ জরুরত হলে উঠেন। হুজুর আসতেছেন, হুজুর আসলে আমি শেষ করে দিব। তো আমাদের আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ আমাদের প্রিয় ছিলেন, আবারও হবেন যদি উনি ফিরে আসেন। উনি একটা গণতান্ত্রিক দলে, খেলাফত মজলিস, যেটা আপনার মামুনুল হক সাহেবের দল না, ওইটা ভাঙ্গা আরেকটা দল হয়েছে, ওই দলে যোগ দিয়েছে। এটা নেটে আসছে, মানুষ জানে। এই জন্য যাই হোক, উনি এদিক সেদিকের কিছু উত্তর দিছে। তো ওনার বক্তব্যটা আমি শুনাইলাম যে উনি বলছেন যে আমাকে বয়কট করবেন, আপনারা কিসে যাবেন না, গণতন্ত্রকে হালাল মনে করবেন না, হক মনে করবেন না। আমাকে 10 বার যদি হত্যা হয় তাও আমি বলবো গণতন্ত্র হারাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এবং ইবনে তাইমিয়া উদাহরণ দিয়েছেন। তো ওই ভাই, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আবার ওনাকে ফিরে নিয়ে আসে এই গণতন্ত্রের কুফরি মতবাদ থেকে, বলেন আমিন। ওই ভাই যে যাই হোক, সকালেও যোগাযোগ হয়েছে, কালকে আমার ইয়ার মধ্যে মোবাইলে ওনার মেসেজ আছে, আরো অনেকের মোবাইলে আছে। উনি বিকাল পর্যন্ত বলছে আসবে। আমাদের গণবী সাহেব, হারুন এজাজ সাহেব, রফিকুল ইসলাম মাদানী সাহেব, অর্থাৎ যারা গণতন্ত্রের ব্যাপারে সাফ সাফ বলেন, এদের মাহফিল যেখানে হয়, সাথে আলী হাসান ওসামা সাহেবের যত মাহফিল আছে উনি এগুলো বাদ দিয়ে দেন, আপাতত যাইতেছেন না। আজকে উনি, এই যে আমি যখন আসলাম এশারের পরে কিন্তু আমি মাঠে আসছি, তখন উনি মেসেজ পাঠাইছে যে মাহমুদ গণবী সাহেব আসলে আপনাদের সুবিধা মতো ওনাকে বসায় দিয়েন, আমাদের আশা হবে না। আর কোনো কারণ তো নাই, উনি নিজের থেকে তারিখ দিছে, উনি দাওয়াত চাচ্ছে, এবং আমরা ওনাকে নাও করি নাই, কিছুই বলি নাই। বয়কট করতে বলছে, আমরা বয়কট এখান থেকে আমরা করি নাই, বলিও নাই। আমরা আশায় রয়েছি, যোগাযোগ করছি, উনি বলছে যে আশা হবে না। কেন কি, যখন এই মেসেজ পাঠানো হয়েছে উনি আর উত্তর দেয় নাই, বুঝে আসছে তো। সুতরাং আমরা আবার যখন উনি ঘোষণা দিবেন, আমি গণতন্ত্র থেকে তওবা করে আবার হককে ধরলাম, ইনশাআল্লাহ আমরা তাকে আনবো। এর আগ পর্যন্ত আমার আবদার থাকবে, কমাস কম আমরা কাছারকান্দি গ্রামে ওনাকে আনবো না। ভাই আমরা তো হক চাই, কোনো ব্যক্তি না, আমরা কোনো ব্যক্তির পূজারি না। কি বলেন? আমাদের পূজারি উসমান সাহেবের পূজারি, মামুনুল হকের পূজারি, আলী হাসান ওসামার পূজারি, মাহমুদ গণবীর পূজারি। যে আলেম হকের উপর থাকবে
তাকে আমরা বুকে নিব। যে আলেম হকের উপর থাকবে না, বুকে নিব না, দূরে রাখবো আর তার জন্য দোয়া করবো। ঠিক কি ঠিক না? বেইজ্জতি করব না, বকা দিব না, গালি দিব না। হাফিজাহুল্লাহ, হাদাহুল্লাহ। আল্লাহ তাআলা ভাইকে আবারও হকের দিকে নিয়ে আসো। ওনার মাদ্রাসা থেকে ওনাকে সরাইয়া দিছে এবং ওনার প্রধান মুহতামিম বলছেন, ভাই আপনি আবারও ফিরে আসেন, আপনি যা শিখাইছেন হক আমরা এটা শিখছি, ওই কারণে আপনাকে সরাইতে হয়েছে। তো আমরা দোয়া করি, এটা আফসোসের বিষয় যে আল্লাহ তাআলা ভাইকে আবারও ফিরে আমাদের বুকে নিয়ে আসো। আলহামদুলিল্লাহ অন্য উলামায়ে কেরাম আছেন, সুতরাং আমরা কার সাথে? ব্যক্তির সাথে না, দিনের সাথে আছি, ইসলামের সাথে আছি, হকের সাথে আছি তো ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ দিন থাকবে, ব্যক্তিগত আসবে আর যাবে। ফরিদউদ্দিন মাসুদ সাহেব তো আমাদের অনেক প্রিয় ছিল, কওমি মাদ্রাসার শাইখুল হাদিস ছিল, অনেক বড় ছিল, আমাদের আঁকা বেড়ে দাও এবং তাকে বয়কট করেছে। ঠিক ঠিক না? কেন করেছে? আমাদের হক থেকে সরবে, তা আমরা তার থেকে সরে যাব, হকে আসবো, বুকে টেনে নেব। সুতরাং বুঝতে হবে আমরা হকের সাথে আছি, আমাদের হকই ঠিক রাখবে, হকের জন্য আমরা জীবন দিব তো ইনশাআল্লাহ। সুতরাং আজকে যে আলোচনা হলো, দিন শিক্ষা দেওয়া হয়, শরীয়ত শিক্ষা দেওয়া হয়, শরীয়তের মার্কাজ, দ্বীনের মার্কাজ, কোরআন সুন্নাহর মার্কাজ, আর খেলাফতের মার্কাজ হলো মাদ্রাসাগুলি। ঠিক ঠিক না? তো মাদ্রাসা দরকার আছে না নাই? আছে তো নাকি? তা আমাদের মাদ্রাসা থাকবে না থাকবে না এটা বলেন? সকলে বলতেছেন থাকবে। তো হাত উঠান যে আমি চাই আমার এলাকাতে এই মার্কাজ থাকবে ইনশাআল্লাহ। এটা আমাদের সেই ওলির প্রতিষ্ঠান, যিনি যার মাল, যার পরিবার পরিজন, বৃদ্ধ মা, ছোট সময় বাবা হারাইছেন, ক্ষেত বাড়ি সব কিছু ত্যাগ করে দিনের জন্য ওয়াকফ করে দিয়েছেন জীবন। তিনি আমাদেরকে নিয়ে, আমাদের মুরব্বীদেরকে নিয়ে, আমাদের এলাকার ভাইদেরকে নিয়ে যেই প্রতিষ্ঠা করেছেন, এটা থাকবে না থাকবে না? এটা আপনারা বলেন। যদি থাকে এটা কারা টিকায় রাখবে? আমাদের মাধ্যমে তো আল্লাহ টিকায় রাখবেন না। আল্লাহ হেফাজত করবেন দিন কার? 70 বছরের হাফেজের সিনায় আর 7 বছরের হাফেজের সিনায়। ঠিক কি ঠিক না? সুতরাং আমরা চাই এই মাদ্রাসা আস্তে আস্তে আরো উঠবে, মার্কাজ হবে। ছিল এক জামানায় বন্ধ করে দিয়েছিল, বন্ধ করে রাখতে পারে না, সামনের থেকে কারো ক্ষমতা হবে না ইনশাআল্লাহ। আমরা জীবন দিব, তারপরে মাদ্রাসা রক্ষা করবো। ঠিক কি ঠিক না বলেন তো? রাজি আছি তো ইনশাআল্লাহ?